তারি
এই সমাজের ধারায় আছে জ্ঞানী গুণী লোক, তাহাদের চরণে জানাই হাজারো সালাম। এই শহরে আছে যারা জ্ঞানী গুণী লোক, তাদের চরণে জানাই হাজারো সালাম। সবাই মিলে করবেন রক্ত দিয়ে স্বাধীন করলো, রক্ত দিয়ে স্বাধীন করলো এই সোনার দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব 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 বাংলাদেশ। এই তো আমার দেশ। হত্যা, শাহজাদা জামালকে হত্যা, মসনদ ইব্রাহিমকে হত্যা, তারপর বেগম হুসনা বানুকে হত্যা। এই বেগম হুসনা বানুকে হত্যা করতে পারলেই আমারই পথের কাটা হয়ে যাবে পরিষ্কার। আজ যেন আমি জল্লাদের মতো হয়ে গেছি। আজ আমি নিশ্চয়ই জল্লাদ। জল্লাদ না হলে আমার এই নিজের ভাগ্যটাকে আমি কিছুতেই পরিবর্তন করতে পারবো না। আমার মনে আমি চাচ্ছি শুধু রক্ত, তাজা রক্ত। আর এই তাজা রক্তে হাবুডুবু খেয়েই আমাকে বসতে হবে আমার এই লক্ষ্য স্থানে। শাহজাদা জামাল, কিন্তু শাহজাদা জামাল, শাহজাদা জামাল, তোমাকে তোমাকে কিন্তু আমার হাতেই মরতে হবে। যেই পাবি হোক না কেন, তোমাকে যদি আমি শেষ করে দিতে পারি তবেই আমারই পথের কাটা হয়ে যাবে পরিষ্কার। না, হবে না। তোমার আর আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। জি সাহেব, পালিয়ে গেছে বলে। পালিয়ে গেছে? পালিয়ে গেছে। কেমন করে সে পালিয়ে গেল? বলুন। আশ্চর্য, আমিও যে আর কিছুই ভেবে পাচ্ছি রে। শত পাহারা থাকা সত্ত্বেও এই শয়তান ইব্রাহিম কেমন করে সে জামালকে নিয়ে পালিয়ে গেল? আমিও তাই ভাবছি, গুরগিন খা, কি করে সে পালিয়ে গেল। সেই বেঈমান ইব্রাহিম কিন্তু আমার হাত থেকে তুমি আজ রেহাই পেলেও আমি যদি তোমার এই ষড়যন্ত্রের কথাগুলো আগে জানতাম তাহলে তোমাকে আমি আগেই শেষ করে দিতাম। ভুল হয়ে গেছে গুরগিন খা, আমাদের বড় ভুল হয়ে গেছে। ইব্রাহিমকে আমাদের বিশ্বাস করে না, বড় ভুল হয়ে গেছে।
জামালকে হত্যা করার পূর্বেই এই শয়তান ইব্রাহিমকে আমাদের বন্দী করা উচিত ছিল। আমাদের স্বপ্ন যে ব্যর্থ হতে চলেছে গুরগিন খা। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন উজির সাহেব। ইব্রাহিম পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, এই গুরগিন খা যেমন করি হোক তাকে খুঁজে বের করে এনে আপনার সম্মুখে উপস্থিত করে তারপর তাকে করা হবে হত্যা। তাই করতে হবে গুরগিন খা। ওরা যেখানে থাকুন না কেন তাদেরকে দৌড়ে এনে আমার চোখের সামনে আপনি যদি নির্মমভাবে হত্যা করতে পারেন তাহলে আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। না উজির সাহেব, যে স্বপ্ন নিয়ে আমরা চক্রান্তের একটি জাল পেতেছি, আমাদের লক্ষ্যস্থানে পৌঁছতে কেউ কোনোদিন বাধা দিতে পারবে না। আমাদের সংকল্পে আমাদেরকে পৌঁছতেই হবে। হ্যালো, মনে রেখো গুরগিন খা। আর যদি শয়তানগুলির কাছে যদি আমরা দুর্বলতার সুযোগ পেয়ে থাকে তাহলে যে আমাদের বিপদ হতে পারবে। তাহলে চলো এই মুহূর্তে আমাদের কাজে এগিয়ে যেতে হবে। অসম্ভব! সিপাহ শালার গুরগির খা বেঁচে থাকতে এত সহজে ভেঙ্গে পড়লে চলবে না। যেমন করে হোক সেই শয়তানকে ধরে নে, আমি তাকে এইখানে শেষ করে দেব। পারবে না গুরবিন খা, পারবে না। যে চলে গেছে তাকে আর কোনোদিনই তুমি হত্যা করতে পারবে না। আপনি আবার কি বলতে চাচ্ছেন বেগম সাহেবা? বলতে না গুরবিন খা, তোমাদের কাজের প্রতিদান দিতে। এর অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি শত চেষ্টা করলো তা আপনারা কিছুতেই পারবেন না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? আপনি ঠিক স্পষ্ট করে বলুন। আচ্ছা, আমরা কি শাহজাদা জামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি? নিশ্চয় করেছিলেন। যদি ইব্রাহিমের সাহায্য না পেতাম তাহলে যে আজ আমার কামালকে চিরদিনের মতো হারাতে হতো। বেগম সাহেবা, চুপ করো বেঈমান! বেঈমান? ওই পাপ মুখে আমাকে আর কোনোদিনই বেগম সাহেবা বলে ডাক দেবে না। তোমাদেরকে আমি হারে হারে চিনে ফেলেছি। তাই তো ভাবছি এই বেঈমানদের কি শাস্তি দেওয়া যায়। বেয়াদবের শাস্তি আপনি দেবেন বেগম সাহেবা। তোমাদের অন্য ধাত্রী হোসনা বানো। অসম্ভব! বেগম সাহেবা হয়তো এই কথা জানেন না। আপনার হুকুম তামিল করার মতো লোক এই মহলে আর নেই। এই নবাব মহলে থাকতে হলে একমাত্র আপনি আমাদের হুকুম মেনেই থাকতে হবে, নতুবা আপনাকে ওই কারাগার বন্ধ কারাগারে আপনাকে থাকতে হবে। কি? আমার বেতন ভক্তি কর্মচারী হয়ে আমাকে করতে চাও বন্দি? এই কে আছে? কেউ আপনার ডাকে আর সাড়া দেবে না বেগম সাহেবা। তোর কি ঘা
বন্দি করো বেগম সাহেবাকে। তোর কি খা, এই মুহূর্তে বেগম সাহেবাকে নিয়ে যাও সেই অন্ধকারী কারার কক্ষে। ও খোদা, এ কি তোমার খেলা? যারা আমার হুকুমের চাকর ছিল আজ আমি তাদের হাতে বন্দি। খোদা, আজ আমি তাদের হাতে বন্দি। খোদা, তাদের তুমি বিচার করো। খোদা, তাদের তুমি বিচার করো। বিচারি তার কোনো দিন হয়ে উঠবে না বেগম সাহেবা। আমাদের শাস্তি আপনি কোনোদিন স্বচক্ষে দেখে যেতে পারবেন না। যান, এবার কারাকক্ষে বসে আপনি আপনার পিয়ারের খুদাকে স্মরণ করুন। কারাগারে নিয়ে যেতে পারবে না পিতা, আমি তাকে রক্ষা করব। তারেক, তুমি সরে যাও আমার এই সম্মুখ থেকে। হয় না পিতা, আমি বেঁচে থাকতে আমার অন্য যাত্রী ভাগে কেউ কারাগারে নিয়ে যেতে পারবে না। তারেক, তুমি এখান থেকে চলে যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও। না হইলে যে ওই শয়তানদের হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে না, তাহলে যে আমার মতো তোমাকেও যে শাস্তি পেতে হবে। আপনার ধোয়া মাথায় নিয়ে আমি নিশ্চয়ই পারবো। আমি জান, আমি এতদিন আপনার প্রতিপালিত হয়ে এতটুকু বড় হয়েছি, জীবনে আপনাকে আমি মা বলে মেনে নিয়েছি, তাই আর সন্তান হয়ে মাকে বিপদে ফেলে যেতে পারি না। আপনার জন্য কিন্তু ব্যস্ত হয়ে পাবো। তোমার জলের হাত থেকে আমি আপনাকে উদ্ধার করবো। আপনার হর পিতা, তুমি আমার এই সম্মুখ থেকে চলে যাও, না হলে এর শাস্তি কিন্তু তোমাকেই ভোগ করতে হবে। আর আপনাকে বলছি পিতা, এখনো সময় আছে। বেগম সাহেবের হাতের শিকল খুলে দেন, নইলে এর প্রতিফল আপনাকে ভোগ করতে হবে। তুমি কি পুত্র হয়ে পিতার সাথে যুদ্ধ করতে চাও? প্রয়োজন হলে আমি তাই করবো পিতা। তারেক, তবু আপনার অন্যায় শাসন আমি কোনোদিন মেনে নিব না। তাহলে তুমি কি যাবে না তারেক? না, আমি বেগম সাহেবকে দাঁড়িয়ে কিছুতেই যাব না। চলে আসুন, আপনি যান। সাবধান তারেক। আপনার হন পিতা, নইলে আমার হাতের অস্ত্র থাকতে আপনার পক্ষে ভেদ করবে। কি? এত বড় সাহস তোমার? পুত্র হয়ে তুমি পিতার সাথে যুদ্ধ করবে? তাহলে আমিও দেখতে চাই তুমি কিভাবে আমার সাথে যুদ্ধে জিতে যাও। এসো। এবার শক্তির পরীক্ষাটা হয়ে যাক। এবার কে রক্ষা করবে তোমার সেই আম্মি জানকে? এই মুহূর্তে তুমি নিয়ে যাও তুর্কি খা। চলুন বেগম সাহেবা। শোনো দুর্মিন খা, আজ তুমি স্বার্থের লোভে যে আঘাত তুমি আমাকে দিয়েছো, আমার অভিশাপে তোমাদের ওই অগ্নিকুণ্ডে
তুমিও আমার এই সম্মুখ থেকে দূর হয়ে যাও। ভবিষ্যতে যদি তুমি আর কোনোদিন আমার কাজের প্রতিবাদ করতে আসো, তাহলে পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করব না। বেশ, তাই যাচ্ছি পিতা। তবে আপনিও মনে রাখবেন, এই নবাব মহলে যদি প্রতিবাদ করার কেউ না থাকে, এই তারেক কোনোদিন চুপ করে বসে থাকবে না। এই তারেক সুযোগ পেলে উল্কার মতো ছুটে আসবে এই নবাব মহলে। সেদিন এই তারেকের হাত থেকে কেউ রেহাই পাবেন না, রেহাই পাবেন না। আর কোনোদিন জেনে রেখো, তুমি আর কোনোদিন যদি তুমি আমার এই সম্মুখে আসো, তাহলে তাহলে আমি পিতা হয়ে পুত্র বলে তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না। একটু জল এনে দাও, আমি যে আর চলতে পারছি না। কি করবো রে জামাল? এই বড় এই যে আমার ভাগ্যের পরিহার, নইলে এই নবাব পুত্র হয়ে আজ কেন এই বনে বনে ঘুরবি? ভাই বলো, আর বলো, কি বলতে চাও? আমার যে বড্ড জল পিপাসা পেয়েছে, আমাকে জল এনে দাও, নইলে নইলে জল পিপাসায় আমি মরে যাব। ও খোদা, আমি যা চলতে পারছি না খোদা। ও খোদা, এই বড় বাজে আমি জল কোথায় পাবো? জামাল যে জল জল বলে চিৎকার করছে। আচ্ছা রে, এখানে তুমি বসো, আমি দেখি কোথাও জল পাওয়া যায় কি না। ও ভগবান, তুমি আমাকে একটু জলের ব্যবস্থা করে দাও, একটু জলের ব্যবস্থা করে দাও। ভাই, তুমি যে তাড়াতাড়ি চলে আসো ভাই, আমি আর জল পিপাসা সইতে পারছি না ভাই। ও খুদা, না না, আমার যে এনে বেশি বই হচ্ছে। ভাই, তুমি তাড়াতাড়ি ফিরে আসো, আমার যে বেশি বই হচ্ছে। এখানে এখানে আছে, এখানে কে আছে? আরে আরে, তুই এখানে কি করছিস? এখানে যে বহুত আচ্ছা মানব আছে। এর আগে বলো তুমি কে? আমি এই সাল্লাবাদের বনরা যাচ্ছি, লেকিন আমি এই বনের রাজা আছি। এর বল, তুই কে আছিস? আমি তোর সোম আছি। সরে যা এখান থেকে, সরে যাও আমার দো মুখ থেকে, নইলে আমি ওই তো লোহার আঘাতে আমি তোমাকে মৃত্যু নগরে শেষ করবো। इतना छोट लड़का, ऐसा बड़ा हिम्मत, तो हमार बने से আমাকে বলে পুতুল করিবে। আর আগে তোকে
করিব। সাবধান জঙ্গলি! ও শিয়াল লড়কা, আমি তোহাকে জানে খতম করিয়া দেব। তবে রে জঙ্গলি, বল এবার তোকে কে রক্ষা করবে? তো তো আমাকে মাফ করে দে ভাই। এখন এখন থেকে তুই আমার দেবতা আছিস। বেশ, আমি তোকে ক্ষমা করলাম। যা, দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। হ্যাঁ ঠিক আছে ভাই, আজ আজ আমি চলে গেলাম। তবে তবে তুই আমার জীবন বাঁচিয়েছিস। যদি কোনোদিন তোহার কোনো বিপদ আছে তবে তুই আমাকে স্মরণ করবে। আমি তোকে জীবন দিয়ে হলেও রক্ষা করিব, রক্ষা করিব, রক্ষা করিব। চলিয়া গেলাম ভাই, সুনামগঞ্জের বনরাজ। চলিয়া গেলাম ভাই, চলিয়া গেলাম। হও হও খোদা, আর কত দুঃখ আমাকে দিবি। হ্যাঁ, আমি যে আর সইতে পারছি না। জলপি পাশায় আমার যে প্রাণ চলে যাচ্ছে। তুমি আমাকে রক্ষা করো হুদা, তুমি আমাকে রক্ষা করো। দয়া
কালী শক্তি তারাম কালী 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 পানি পানি কে 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 তুমি বাবা? আমি এক সংসার থেকে সন্ন্যাসী, তোর ডাক শুনে আর থাকতে পারিনি। বল তোর আসল পরিচয়। ওই রাজার জল একই হঠাৎ কথা বন্ধ হয়ে গেল ইস শরীরটা যে জলে পড়ে যাচ্ছে। কালী কালী জয় শিব শম্ভ। এই নে বাবা, আমাকে তুমি বাঁচালে বাবা, নাহলে যে আমি একেবারে মরে যেতাম। জামাল 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 ভাই, ভাই, জল যে কোথাও পেলাম না। একে আপনি জামালকে নিয়ে বসে আছেন তোদের খেজমত করার জন্য বহুত ঈশ্বর আমাকে পাঠিয়েছে। তোরা খুব বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আজ আমরা আশ্রয়হীন। সন্ধ্যা প্রায় গড়িয়ে এসেছে, কোথায় যাব জানি না। একটু আশ্রয়ের ব্যবস্থা যদি আপনি করে দেন তাহলে। ঠিক আছে, আর তোকে কিছু বলতে হবে না, আমি সব জেনে ফেলেছি।
এখন এই নির্জনে হংকারি হংকারি রিং 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 এই নে তোদের শরীর আমি বেঁধে দিয়েছি, আর কোনো বিপদ হবে না। এবার চল আমার সাথে। জামাল, ভাই যেহেতু আমরা বিপদে পড়েছি, কোনো রাস্তাঘাট কিছুই চিনি না, তাই তো চলো এই দরবেশ বাবা যখন আমাদেরকে আশ্রয় দিতে চেয়েছে, আমরা আশ্রয় গ্রহণ করব। তাই চলো ভাই। কাজল, আরে ও কাজল, দেখতে দেখতে ছেলেটা আমার কত বড় হয়ে গেল। ছেলেটা এখন গেল কোথায়? আমার আমার মনে বড় আশা ছিল ছেলেটাকে আমি লেখাপড়া শিখিয়ে একটি মানুষের মতো মানুষ করে তুলবো, কিন্তু কিন্তু ছেলেটাকে যে স্কুলে ভর্তি করতে হবে, ছেলেটা কোথায় যে গেল? কাজল, কাজল, পিতা, পিতা গো, আপনি আমাকে স্মরণ করেছেন? আরে কাজল, এতখানি বেলা হলো, তুই কোথায় চলে গিয়েছিলে? এই তো কেন বাবা? আরে আমি গিয়েছিলাম বন্ধুদের সাথে খেলা করতে। বাবা, তোকে একটি কথা বলবো বাবা, রাখবি আমার কথা? বলো বাবা। আমার মনে যে বড় আশা ছিল বাবা, তোকে আমি লেখাপড়া শিখিয়ে একটি মানুষের মতো মানুষ করে তুলবো। বল বাবা, আমারও তো মন চায় লেখাপড়া শিখতে, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে। ঠিক আছে, তাই চল, আমি তোকে স্কুলে ভর্তি করে দিয়ে আসি। তাই চলো বাবা। তাই চলো বাবা। আই বলছি আপনারা থাকুন। আরে বন্ধু যখন বউলায় আমার বাড়ির সামনে দিয়া, বন্ধু যখন বউলায় আমার বাড়ির সামনে দিয়া, রঙ কইরা হাঁটা যায়, ফাইটা যায়, ওর বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, ওর বুকটা ফাইটা যায়। আসলেরই তলে দুইয়া রজতিনির মতো ওহি মাঝ মাইজা বন্ধুরে খাওয়াইতাম কত। আসলেরই তলে কইরা রজতিনির মতো ওহি মাঝ বন্ধুরে খাওয়াইতাম বন্ধু ইসব হইয়া আমায় জুলে খারে থুইয়া। এখন 20-40টা অনুষ্ঠান হইব। কি বলব? বেদব, তোর ওস্তাদ আছে, তুই দোস না বেদব? এ ওস্তাদের সামনে আবার তুই কি খাচ্ছিস? এই তোরা স্কুলে এসে দুষ্টুমি করতেছিস কেন? বেন আরে গো, ওয়াহ ওয়াহ, তুমি আবার কেডা গো? তুমি আমাকে দেখো না, আমি স্কুলের ছাত্র। তবে তোমার নাম কি? আমার নাম হলো বেবি। তবে তুমি 3 চাকা না 4 চাকা? এই আমার নামই বেবি। আরে বুঝছি, তবে আমরা নারায়ণপুরতে বড় স্কুল মরু হইতে কারবারটা দেখো। লাইতে কটিপ, দিনে কটিপ। এই জন্টু, ওই আমার নামই বেবি বললাম না?
আইসে আইসে ওই যে স্কুলের ছাত্র আইসে ছাত্র দেখো এ ময়না বা আসসালামু আলাইকুম আবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ইসলাম। আপনি আইসেন বা এসেছি তো ওরা খুব খুশি হয়েছে হ্যালো হ্যালো এ আজ সারাইব না, এ আমার কাছে ভরা দাও। এই বেয়াদব, তোর কাছে পড়া দেবো কে? এ ময়না বললো আমার ক্লাসের ছাত্রী, আমার কাছে পড়া দিব, বুঝাস? ময়না পা আমার কাছে পড়া দে। আচ্ছা তোমার কাছে যে পড়া দেব কেন, স্কুলে বুঝি আজ স্যার আসবে না? আরে স্যার টেলা গাড়ির তলে মারা গেছে, মারা গেছে? মারা গেছে। ঠিক আছে শোনো, এদিকে আসো। এই শোনো, আমাদের স্যার যে মারা গেছে, ওই যে এই যে স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ও স্যার আপনি বলে মারা গেছেন? চুপ করে বস এদিকে। স্যার স্কুলে এসে খালি দুষ্টুমিনি করে। স্কুলে এসে দুষ্টুমি? হ্যাঁ আপনি বলে মারা খাইছেন। স্যার এ সেরে আমার মাঝে মাঝে আমি শক্তি পা। এই বেদব, এই বেদব, স্কুলে এসে দুষ্টুমি। ওইদিকে বস। এই মন্টু, গতকালকে যে পড়া দিয়েছিলাম পড়াটা বলতো? স্যার কি ভরা দিয়েছিলেন? তোর মনে নেই? না স্যার। বলতো অন্ধকার রাত্রে কে জন্য সুবিধা হয়? এ স্যার বলবো? হ্যাঁ বল। এ স্যার সুরে চুরি করবার জন্য। চুপ কর বেদব। ময়না, জি স্যার। তুমি বলো তো, একটি গাছের মধ্যে 10টি পাখি বসা, একটি পাখিকে এক শিকারী এসে গুলি করলো, গাছটিতে আর কয়টি পাখি রইল? স্যার যখন শিকারি এসে একটি পাখি গুলি করলো, গুলির শব্দ পেয়ে বাকি 9টি পাখি চলে গিয়েছে, তাহলে একটি পাখিও থাকে না। সাবাস ময়না, বসো। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আসুন বসুন। স্যার আমি এসেছি আমার এই ছেলেটিকে স্কুলে ভর্তি করানোর জন্যে। তাই ভালো কথা। আমার স্কুলে ভর্তি করতে হলে ভর্তি ফিস ও মাসিক বেতন দিতে হবে। ভর্তি ফিস 300 টাকা আর মাসিক বেতন 200 টাকা, মোট 500 টাকা দিলে চলবে। মাস্টার মশাই আমরা যে হলাম গরিব মানুষ, আমাদের কাছে তো এত টাকা নেই। আমি আমি আপনাকে পরে দিয়ে দিব মাস্টার সাহেব। পরে যত না নগদ লাগবো। ঠিক আছে, কথা ঠিক আছে। না, টাকা ছাড়া আমি স্কুলে ভর্তি করতে পারবো না। সালাম নাইলা মাস্টারা না খোকা, তোমাকে আমি কিছুতে টাকা ছাড়া ভর্তি করতে পারবো না। দয়া মাস্টার ভর্তি মাস্টার বলি খোকা,
যতই কান্নাকাটি করা কোনো লাভ হবে না, টাকা ছাড়া আমি স্কুলে ভর্তি করতে পারবো না। ওয়াজা এ মাসে মাসে হুট বানালার সাদা ডল এলো খুব বেয়াদব। চল বাবা কাজল, এখন আমরা গরিব বলে তোকে যে স্কুলে ভর্তি করবে না বাবা। কেন পিতা গরিব পড়ে কি আবার কি মন চায় না লেখাপড়া করতে? আমারও তো একটা মন আছে। হ্যাঁ, গরিবের লেখাপড়ার কোনো দরকার নেই, মাঠে গিয়ে কাজ করো আর পেট ভরে ভাত খাও। চল বাবা চল, আমার দাঁড়াও। কাকুদি ওদের দাঁড়াও বলছি। চল। মাস্টার মশাই, গরিব বলে কি তাদের পড়ালেখা করতে ইচ্ছে করে না? আপনি ওকে ভর্তি করে নিন, আপনার ভর্তি ফিস ও মাসিক বেতন আমি এক্ষুনি আপনাকে অগ্রিম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমার নাম কি খোকা? তোমার পিতার নাম কি? আমার নাম কাজল আর আমার পিতার নাম কদমণি চাষা। ঠিক আছে, মা মা ময়না, তুমি তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়েছো। আমি কই খুদার কাছে প্রার্থনা করি তুমি তুমি দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী হও। শোনো কাজল, আজ থেকে তোমাকে স্কুলে ভর্তি করা হলো। আগামীকাল থেকে তুমি ঠিক মতো স্কুলে আসবে। আজ তোমাদের সকলের ছুটি, যাও। রে বাবা খারাপ